আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিও থেকে আমরা পবিত্র কোরআনুল কারিমের 30 নম্বর পারা থেকে সুপরিচিত একটি সূরা ফালাক শিখব। এই সূরাটি আমরা সবাই কম বেশি পারলেও আমাদের অনেক সময় অশুদ্ধ হয়। যারা শুদ্ধভাবে পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা শুদ্ধভাবে পড়তে পারেন না তাদের কিন্তু নামাজ হবে না। তাই আমরা যা পারি ওগুলো আমরা শুদ্ধ করে পড়বো ইনশাল্লাহ। তো চলুন দর্শক, ভিডিওটাকে শুরু করি। তো আমি কিন্তু আগেও বলছিলাম, আমরা কোরআন শরীফ পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু পড়তেই হবে। পড়লে আমাদের কি আল্লাহ তাআলা রহমতের ভিতর রাখবেন, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাই আমরা কোরআন শরীফ পড়ার আগে সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, হায়াজ রহিম মধ্যে তবাই একালিফ। আমি কিন্তু দর্শক আগের ভিডিওতে আমি মধ্যে তবাই মধ্যে আরজি শিখাইছিলাম। এখানেও আমি আবারও কিছু ধারণা দিব। এগুলো কিন্তু আমাদের অনেক জরুরি, কারণ এগুলো শিখলে আমরা কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, হায়াজ রহিম মধ্যে তবাই একালিফ। জেরের বাম পাশে কি আসছে? জজমালা ইয়া। ইয়া আমাদের মুদহরফ কয়টি বলছিলাম? আলিফ ওয়াও ইয়া, তিনটি। এই আলিফ ওয়াও ইয়া আমাদের মুদহরফের বামে হরফ ওয়াকফ হলে মধ্যে আরজি। যেমন কি এখানে ইয়া হচ্ছে জজমালা ইয়া আমাদের মুদহরফের বামে হরফে মিমে ওয়াকফ হয়েছে, ঠিক আছে? তাই মধ্যে আরজি, ঠিক আছে? কুল আউ, আইন ওয়াও পেশ উ, এটা হচ্ছে মধ্যে তবাই। আইন ওয়াও পেশ উ, পেশে বাম পাশে কি আসছে? জজম ওয়ালা ওয়াও। তাহলে এটা কি হবে? এখন একালিফ টান হবে, মধ্যে তবাই। আইন ওয়াও পেশ উ, মুদহরফ কয়টি বলছিলাম? তিনটি। কিন্তু আলিফ ওয়াও ইয়া, তো এখানে কিন্তু ওয়াও আসছে। পেশে বাম পাশে কি আসছে? জজম ওয়ালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ আসলে আর পেশের বাম পাশে কি আসছে? জজম ওয়ালা ওয়াও। আর জেরের বাম পাশে কি আসলে? জজম ওয়ালা ইয়া। যেমন এখানে আসছিল বিসমিল্লাহির রহমানির রহিম, হায়াজ রহি। জেরের বাম পাশে কি আসছে? জজম ওয়ালা ইয়া আসছে, ঠিক আছে? উল আউযু বিরাব্বিল রব, রব রটা কিন্তু মোটা হবে, ঠিক আছে? মোটা রর উপরে জবর থাকলে কি হয়? জবর এবং পেশ থাকলে রটা মোটা হয়, জের থাকলে পাতলা হয়, চিকন হয়, ঠিক আছে? রব্বিল ফালাক, লাম কফ জবর লাক, কলকলা হরফ, ঠিক আছে? কলকলা হরফ কয়টি বলছিলাম? 5টি। কফ ত বা জিম দাল, এই 5 হরফে কি হলে? জজম হলে কলকলা করে পড়তে হয়। তো এখানে কিন্তু কফটা জের ছিল, কিন্তু এখন অক্ফর কারণে এটা কি হবে? সাকিন হবে। লাম কফ জবর লাক, ফালাক। মিন শাররি মা, মিম আইজার মা মধ্যে তবাই কালিফ, মা খালাক। ওয়া মিন শাররি গায়ন আইজার গা, এটাও কি মধ্যে তবাই কালিফ, ঠিক আছে? জবরের বাম পাশে খালি আসছে। রি সিকিন ইযা, জালাল যা, এটার মধ্যে তবাই কালিফ, ঠিক আছে? মধ্যে জবরের বাম পাশে খালি আসছে। ইযা ওয়াকাবে, অফ বা জবর কবে হবে, কিন্তু এটা কবা, জবর বা জবর বা ছিল। অফের কারণে বাটা কি হবে? সাকিন হবে। তো বা সাকিন হলে কি হবে? কলকলার 5টি কফ ত বা জিম দাল, এখানে বা আসছে না? তো বা এই 5 হরফে কি হলে? জজম হলে। এখানে কিন্তু বাতে কি হয়েছে? অফের কারণে জজম হয়েছে। ওয়া কবে, ওয়া মিন শাররিন নাফাসা। আমি কিন্তু বলছিলাম হামজা ছাড়া সমস্ত হরফে কি থাকলে কাটা জবর কাটিদের উল্টা পেশ থাকে, তাও মধ্যে তবাই হয়, মানে একের টান হবে। রিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি আলিফ জবর হা মধ্যে তবাই একালিফ, ঠিক আছে? ওয়া মিন শাররি হাসিদিন ইযা, জাল আলিফ জবর যা, এটাও মধ্যে তবাই একালিফ। জবরের বাম পাশে কি আসছে? খালি আলিফ আসছে, ঠিক আছে? হাসাদে, হা জবর হাসিন জবর হাসা, দাল জবর দা, হাসাদা ছিল। তো ওয়াকফের কারণে সিন দাল জবর সাদে হবে, কারণ অক্ফের হলে এই অক্ফের লাস্টে যে হরফটা থাকে ওটা কি হয়? সাকিন হয়ে যায়, ঠিক আছে? সিন দাল জবর সাদে। তো দাল যদি সাকিন হয় তাহলে কি হবে? কলকলা হবে, কারণ কলকলার 5টি কফ ত বা জিম দাল, এখানে কিন্তু দাল আসছে, ঠিক আছে? তাই এটা কলকলা হরফ কলকলা করে পড়তে হবে।
ইদা হাসাদ। এখন আমরা এটা আবারও পড়ি, আমি শুধু পড়বো, আপনারা আমার মুখে মুখে মুখ মিলাবেন ইনশাল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আইন পেশ উ, ঠিক আছে, এটা কিন্তু আইন, আমরা কিন্তু আইনকে হামজা বলে ফেলি, তো আমরা এটা খেয়াল রাখবো। আইনকে আইন বলবো আর হামজাকে হামজা বলবো। হামজা যাবর আ, আইন যাবর আ, হামজা জের ই, আইন পেশ উ, হামজা পেশ উ, আইন পেশ উ, ঠিক আছে। ফিল উকাদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।